সম্মানিত ভিউয়ার্স, আবারও কিন্তু না আসলে নয়, আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গায়, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের অন্তর্গত দমদমা গ্রাম। ইতিমধ্যেই কিন্তু আমরা এই দমদমা গ্রাম নিয়ে দুটি ভিডিও আপনাদেরকে দিয়েছি। যে জায়গায় আমি দাঁড়িয়ে আছিলাম সেই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম আটু পানির মতো অতিক্রম হয়েছিল। এটা একটা মেন চলাচলের রাস্তা, যেটা কিন্তু জামতল থেকে সরাসরি উল্লাপাড়া চলাচলের যে মেন রাস্তা, সেই রাস্তাতে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। এর আগে আপনার ভিডিওতে দেখেছেন প্রচুর পরিমাণ পানি কিন্তু জমাট বেঁধে গিয়েছিল এই রাস্তাতে। সেই রাস্তার উন্নয়নের কাজ কিন্তু আজকে কিন্তু শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে উন্নয়নের কাজ আজকালের ভিতরেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা জানেন যে ইতিমধ্যেই এই ভিডিও পাওয়ার পর আমাদের পঞ্চকুশি ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী আকন্দ কাকা এবং দমদমা গ্রামের মানিগণীয় কিছু ব্যক্তিবর্গ মিলে এই কাজটা কিন্তু হাতে নিয়েছে। যে কাজটি কিন্তু আপনারা দেখতেন যে ড্রেন কাটার কাজ শুরু হয়ে গেছে এবং এই ড্রেন কাটার কাজ হলে যত বৃষ্টি হোক না কেন এখান থেকে কিন্তু পানিটা সামনের দিকে বেরিয়ে গেলে মানুষের কিন্তু দুর্দশাটা কমে যাবে। শুধু দমদমাবাসী নয়, দমদমার আশেপাশে যে সকল গ্রামের লোকজন আছে সবারই কিন্তু দুঃখ দুর্দশা কমে যাবে। সিরাজগঞ্জ থেকে যদি উল্লাপাড়া যেতে চান, মেন যোগাযোগের রাস্তা কিন্তু এটা। আর এই রাস্তার এই বোগাল দশার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ এভাবেই চলাচল করে আসছে। তো মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে এখানে। তো আশা করি আজকের পর থেকে সেই দুর্ঘটনার কবলে আর কাউকে পড়তে হবে না। এবং আমরা কথা বলবো কিছু লোকজনের সাথে যারা কিন্তু এখানে উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলবো। সবাই আমাদের সাথে থাকুন এবং সালাম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। নামলে যে অবস্থা হইতো, তাতে 300 মিটারের মধ্যে প্রত্যেকদিনই অ্যাক্সিডেন্ট হইতো, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতো, কারোর সাথে ধাক্কা লাগতো। আর মোটামুটি প্রায় হাঁটু পানির উপরে উপরে পানির অবস্থা হয়ে যেত। এটা এমন একটা অবস্থা তৈরি হইতো যাতে মানুষের মানে চলাফেরা একদম বিকট একটা অবস্থার মধ্যে পরিণত হতো। মানুষ চলাফেরা করতে পারতো না, স্কুলের শিক্ষার্থীরা ঠিক মতো স্কুলে যেতে পারতো না। এই জায়গায় ব্যানারপুর গেলে ধাক্কা লেগে পড়ে যেত, জনদুর্ভোগে পরিণত হয়েছিল। এই অবস্থার প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী আকন্দ, পঞ্চকোশী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, সাথে আমাদের এই 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলামের উদ্যোগে আমাদের এইটা মানে এই অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়েছে। আশা করি এটা একটা জনকল্যাণমুখী কাজ হয়েছে, মানুষের দুর্ভোগ মিটেছে, মানুষ স্বাভাবিকভাবে এখন এই রাস্তায় চলাফেরা করতে পারবে। আমরা এলাকাবাসী আন্তরিকভাবে ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রাস্তার পানি নিষ্কাশনের জন্য দেখেন এখানে ড্রেন করে দিয়েছে, যে ড্রেন দিয়ে পাইপ দিয়ে পানিটা এখান থেকে পুরোটা নিষ্কাশন হয়ে একটা ক্ষেতের মধ্যে অর্থাৎ মাঠ পর্যায়ে যা পৌঁছে যাবে। এখানে পানিটা আর থাকবে না, জলবদ্ধতা এখানে সৃষ্টি হবে না ইনশাল্লাহ। হ্যালো দর্শক, আসলে দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা এই দমদমা গ্রামে যেখানে কিন্তু দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু ছিল প্রায় আঁঠু পানি। আর সেই পানিকে কিন্তু নিরাশ করে এখানে কিন্তু তৈরি করেছে যে একটা পাইপের ব্যবস্থা করেছে। সেই পাইপের উন্নয়নের ধারাকে কিন্তু অব্যাহত রেখে এগিয়ে চলেছে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী। তো আমি কথা বলবো আজকে আমি যে আব্দুল সালাম শেখ, বিএনপির একজন কর্মী, তো তার সাথে আমি একটু কথা বলে দেখি। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পঞ্চকোশী ইউনিয়নের দমদমা গ্রামে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এরা দমদমা গ্রামের সরকার পাড়া। এইখানে এই রাস্তাটি হচ্ছে আমাদের উল্লাপাড়া উপজেলা এবং কাবারখন্দ উপজেলার সংযোগ সড়ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা। এই রাস্তায় প্রতিদিন লক্ষাধিক লোকের চলাচল এবং এই রাস্তায় সাধারণত বৃষ্টি হলেই এই বেশ কিছু এলাকা ব্যাপী এই রাস্তাটা অনেক সময় পানিতে ডুবে থাকতো এবং অনেক সময় হাঁটু পানি জমে থাকতো এবং রাস্তার মাটি সরিয়ে গিয়ে ভঙ্গুরের সৃষ্টি হয়। এই রাস্তা দিয়ে শত শত হাজার হাজার গাড়ি ঘোড়া চলাচল করে। অনেক সময় রাস্তা পানি জমে থাকার কারণে এইখানে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে মানুষ। এবং এই জনদুর্ভোগের কথা বিবেচনা করে অত্র এলাকার ইউনিয়ন বিএনপির আমাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী আকন্দ এবং আমাদের এই দমদমা গ্রামের বিএনপি নেতা কর্মীর যারা উপস্থিত ছিল তাদের এবং আমাদের বিএনপির অত্র ওয়ার্ডের সভাপতি হেরাল সরকার, তাদের অনুরোধে জনাব হায়দার আলী আকন্দ একটি উদ্যোগ গ্রহণ করেন এবং এই রাস্তাতে সে নিজ উদ্যোগে পর্যাপ্ত পরিমাণ মাটি ভরাট করে দিয়ে এবং পানি নিষ্কাশনের জন্য সে নিজ খরচে পাইপ কিনে এনে পাইপ লাগিয়ে রাস্তাটি সংস্কারের কাজে হাত দিয়েছে। এবং আমি মনে করি জনাব হায়দার আলী যে কাজটি করছে নিঃসন্দেহে একটি জনগণের দুর্ভোগ লাঘবের জন্যই সেই কাজটি করছে। সে একজন নির্যাতিত নেতা, পঞ্চকোশী ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে। তারই অংশ হিসাবে সে ইতিমধ্যে আমাদের পঞ্চকোশী ইউনিয়নের শাহিকুলা গ্রামের বেশ কিছু রেল ঢালা থেকে ওই গ্রামের ভিতর পর্যন্ত রাস্তা সংস্কার করে দিয়েছে এবং রামকান্তপুর গ্রামের রামকান্তপুর গ্রামের ভিতরেও রাস্তা মেরামত করে দিয়েছে।
এবং দমদমা গ্রামের এই রাস্তাটি তার উদ্যোগে ব্যাপক পয়সা খরচ করে সে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছে। এবং আমি মনে করি এই রাস্তাটির এই মেরামতের কারণে জনগণের এই বিশাল একটি দুর্ঘটনার হাত থেকে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলাধীন উল্লাপাড়া কামারখন্দ ভায়া কড্ডামর সংযোগ রাস্তায় দীর্ঘদিন হলো এই রাস্তা অনেক নিচু ছিল। এখানে প্রতিনিয়ত পানি জমে থাকতো, রাস্তা ভাঙাচোরা ছিল, খানাখন্দ ছিল অনেকগুলা। এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতো, ব্যান রিক্সাওয়ালা উল্টে যেত, মানুষ তলে পড়তো, ক্ষতিগ্রস্ত হইতো, হুন্ডালারে অ্যাক্সিডেন্ট করতো। এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক আহত হয়েছে। সব মিলে এলাকার দাবি ছিল, এলাকার মানুষের দাবি ছিল এই 5 নং তথা দমদমা গ্রামের মানুষের আত্মার দাবি ছিল এই রাস্তার সংস্কারের। তাই আমি আমার নিজ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আবার নিজ অর্থায়নে এই রাস্তার সংস্কার করলাম। এখানে ইট, বালু, সিমেন্ট, রাবিশ সহ এবং ড্রেনের মাধ্যমে ড্রেনের পাইপ দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা করলাম ইনশাল্লাহ। সব মিলে এলাকার মানুষ না, শুধু সারা জেলার মানুষ চলাফেরা করে রাস্তায়। সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার মানুষ এই রাস্তা চলাফেরা করে। সাতপুর থানা মানুষ সাতপুর থেকে সিরাজগঞ্জ কোর্টে আসে এই রাস্তা দিয়ে, এবং আমাদের কড্ডামর থেকে সিরাজগঞ্জ শহর থেকে মানুষ উল্লাপাড়া যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা খুব জনবহুল রাস্তা। এই রাস্তার মধ্যে মানুষ ব্যাপক চলাচল করে। সেখানে একটা কঠিন দুরবস্থা ছিল। সেই দুরবস্থা নিরসন করার জন্য এলাকার দাবি অনুসারে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার নিজের মানবতার দিক থেকে এটা করা জরুরি প্রয়োজন মনে করেছিলাম, তাই ইনশাল্লাহ করলাম। এখানে আমার একটা আশা আকাঙ্ক্ষা আছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে 12 নং পঞ্চকোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এই ইউনিয়নটাকে আধুনিক ন্যায়ভিত্তিক গড়ে তোলার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি এই কাজটা করেছি। এখন মানুষের বিচার, আগামী দিনে মানুষ বিচার করবে। এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের বিচার আমরা আগামী দিনে পাবো ইনশাল্লাহ। তো শুধু দমদমাতে নয়, শুধু কামারখন্দ উল্লাপাড়া রাস্তায় নয়, এই পঞ্চকোশী ইউনিয়নের আমি সাইগোলা গ্রামেও দুরবস্থা ছিল। সাইগোলা গ্রামের মানুষ রাস্তা থেকে বাড়ি থেকে বেরোতে পারতো না, আমি সেখানেও রাবিশ বালু দিয়ে রাস্তা ঠিক করে দিয়েছি। সেই সাথে আমাদের পঞ্চকোশী ইউনিয়নের 1 নং ওয়ার্ডের রামকান্তপুর গ্রামে জিগরা কুণ্ডবাড়ি ব্রিজ হইতে মধ্যপাড়ার রাস্তায় কেউ চলাফেরা করতে পারতো না, আমি ওখানেও রাবিশ এবং বালির মাধ্যমে রাস্তার সংস্কার করে দিয়েছি। শুধু এই রাস্তাগুলোই নয়, সারা ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ, কবরস্থান সকল প্রতিষ্ঠানে আমার উন্নয়নের ছোঁয়া আছে আল্লাহর রহমতে। আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, সকল উন্নয়ন করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে, মহান রাব্বুল আলামিন যদি আমাকে এই পঞ্চকোশী ইউনিয়নের সর্বজন মানুষের খেদমত করার তৌফিক দান করেন, যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি এই ইউনিয়নের জনগণের সার্বিক উন্নয়ন করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটি গ্রামেই উন্নয়নের ছোঁয়া থাকবে, কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো প্রকার পক্ষপাত থাকবে না, কোনো প্রকার বৈষম্য থাকবে না। সার্বজনীন ভাবে এই ইউনিয়নের সার্বিক উন্নয়নের কাজ করব, এটা আমার আশা এবং প্রত্যাশা। সেই সাথে আজকে এখানে আমাদের এই উন্নয়ন কাজের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসছেন। এই দমদমা তথা 5 নং ওয়ার্ডের আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উল্লাপাড়া উপজেলা তারেক জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম শেখ এবং আমিনুল ইসলাম মুজিবর, তারেক জিয়া পরিষদের অন্যতম নেতা। সেই সাথে আমাদের পঞ্চকোশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন এবং অনেক মুরব্বী এখানে আছেন। আমি পরিশেষে আমাদের 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব হেলা সরকার সহ আরো অনেকে এখানে আছেন, এখানে আমাদের মা বোনরা উপস্থিত আছেন। আমি পরিশেষে সবার কাছে দোয়া আছে, সবার সার্বজনীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জামাল হক, মরহুম খালেদা জিয়া অমর হক, তার নিরাপত্তিত শিখা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, সবাইকে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।